আজকের পবিত্র বাইবেল পাঠ যাকোব তার ২ অধ্যায় ১৪ থেকে ২৬ পদ। কোনো মানুষ যদি দাবি করে তার বিশ্বাস আছে কিন্তু সেই মতো কোনো কর্ম না থাকে, তাহলে আমার ভাই বোনেরা, এতে কি লাভ হবে? এ ধরনের বিশ্বাস কি তাকে পরিত্রাণ দিতে পারে? মনে করো, কোনো ভাই বা বোনের পোশাক ও দৈনন্দিন খাবারের সংস্থান নেই। তোমাদের মধ্যে কেউ যদি তাকে বলে, শান্তিতে যাও, তুমি উষ্ণ ও তৃপ্ত থাকো, কিন্তু তার শারীরিক প্রয়োজন সম্পর্কে সে কিছুই না করে, তাহলে তাতে কি লাভ হবে? একইভাবে বিশ্বাসের সঙ্গে যদি কর্ম যুক্ত না হয়, তাহলে সেই বিশ্বাস মৃত। কিন্তু কেউ হয়তো বলবে, তোমার বিশ্বাস আছে কিন্তু আমার কর্ম আছে, আমাকে তোমার কর্মহীন বিশ্বাসের প্রমাণ দেখাও, আমি তোমাকে আমার কর্মের মাধ্যমে বিশ্বাস দেখাব। তুমি তো বিশ্বাস করো যে ঈশ্বর এক, ভালো, এমনকি ভূতেরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। ওহে নির্বোধ মানুষ, কর্মহীন বিশ্বাস যে নিরর্থক, তুমি কি তার প্রমাণ চাও? আমাদের পূর্বপুরুষ অব্রাহাম তার পুত্র ইসাককে বেদির ওপরে উৎসর্গ করেছিলেন এবং তার কর্মের দ্বারাই তাকে কি ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক দেখানো হয়নি? তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তার বিশ্বাস ও তার কর্ম একযোগে সক্রিয় ছিল এবং কর্মের দ্বারাই তার বিশ্বাস পূর্ণতা লাভ করেছিল। আবার শাস্ত্রেরও এই বচন পূর্ণ হল, যা বলে, অব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং তা তার পক্ষে ধার্মিকতা বলে গণ্য হল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নামে আখ্যাত হলেন। তোমরা দেখতে পাচ্ছ, কোনো মানুষ কেবলমাত্র বিশ্বাসে নয়, কিন্তু তার কর্মের দ্বারাই নির্দোষ গণ্য হয়। একইভাবে বেশ্যা রাহবও তার কর্মের জন্য কি ধার্মিক বলে প্রদর্শিত হননি? তিনি সেই গুপ্তচরদের থাকার আশ্রয় দিয়ে পরে অন্য পথ দিয়ে তাদের বিদায় দিয়েছিলেন। যেমন আত্মাবিহীন শরীর মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। ঈশ্বরের বাণীতে কোটি প্রণাম। সংক্ষিপ্ত বিবরণ। ম্যাথিউ হেনরি এই অংশে প্রধানত দেখান যে কেবল মুখের বিশ্বাস বা নৈহিকটিক ধর্মসভা কোনো মানুষের আত্মাকে রক্ষা করতে পারে না। প্রকৃত বিশ্বাস তার ফলস্বরূপ কার্যকর জীবন ও দয়া দেখায়। তিনি প্রথমেই পল ও যাকবের কথায় সংঘাত মনে হওয়ার সম্ভাব্য সূত্রগুলি পরিষ্কার করেন। পল যখন বলে যে আমরা ধর্মকর্মের দ্বারা নয়, কেবল বিশ্বাসের দ্বারা ন্যায় ঘোষিত হই, রোমিও ৩:২৮, রোমিও ১০, তখন তিনি সেই কথাগুলোকে নিষে যাওয়া কাজের প্রসঙ্গে বলেন, অর্থাৎ মোশেসীয় নিয়মের অধীন কাজের প্রসঙ্গ। অন্যদিকে যাকব এখানে কথা বলছেন ঈশ্বরীয় বিশ্বাস থেকে উৎপন্ন এমন কাজের বিষয় যা বিশ্বাসের অনিবার্য ফল। গালাতিয়ান ৫/৬, ১ থেসালোনীয় ১/৩ এবং তিতুস ৩/৮ দৃষ্টান্ত অনুযায়ী সত্য বিশ্বাস কার্যকর প্রেম ও কাজ দ্বারা কাজ করে। এইভাবে পল ও যাকব দ্বন্দ্ব নয়, বরং একে অপরকে পরিপূরক করছেন। একজন ঈশ্বরের চোখে ব্যক্তিকে ন্যায় ঘোষণা সম্পর্কে, অন্যজন পৃথিবীর সামনে বিশ্বাসকে প্রমাণিত করার উপায় হিসেবে কাজের জরুরি প্রমাণ সম্পর্কে কথা বলেছেন। হেনরি জোর দিয়ে বলেন যে মুখে বিশ্বাস হওয়া ও জীবনে বিশ্বাস প্রদর্শন করা, এই দুটির মধ্যে পার্থক্য আছে। যদি কেউ বলে, আমার বিশ্বাস আছে কিন্তু অভুক্ত ও নগ্ন ভাই বোনকে খাবার ও কাপড় না দিই, তাহলে সেই বিশ্বাস কেনই বা উপকার করবে? এই রীতির বিশ্বাস জীবিত নয়, এটি মৃতের মতো, সুন্দর ভাসমান কিন্তু ভিতরে অনুপস্থিত। শয়তানরাও ঈশ্বরের অস্তিত্ব মানে এবং কাঁপে, তাই কেবল তত্ত্বগত সম্মতি কোনো ভিন্নতা তৈরি করে না। যাকব ২/১৯। হেনরি বলেন, সত্যবিশ্বাস অবশ্যই জীবনে কাজের মাধ্যমে প্রকাশ পায়। কাজ নেই, বিশ্বাস মিথ্যা ও নিষ্প্রভ। প্রমাণস্বরূপ তিনি আব্রাহাম ও রাহাবের উদাহরণ টেনেছেন। আব্রাহাম যখন ইসাককে বরাহে নিবেদন করার প্রস্তুতি দেখালেন, তখন তার বিশ্বাস কর্মের সঙ্গে কাজ করল ও কর্মের দ্বারা পরিপূর্ণ হল। জেনেসিস ২/১৭, হিব্রু ১১/৬। একই রকম রাহাব, যিনি আগে পাপী ছিলেন, তিনি অতিথি গোয়েন্দাদের লুকিয়ে রেখে তাদের রক্ষা করলে তার বিশ্বাস কর্মে পরিণত হল এবং তাকে ন্যায় বলা হল। এই দুই উদাহরণ স্পষ্ট করে যে সর্বোচ্চ শ্রেণীর বিশ্বাস থাকলেই হবে না এবং সর্বনিম্নতম বিশ্বাসও কাজে পরিণত হলে রক্ষাকর হতে পারে। হেনরি শেষে সংহতভাবে বলছেন, যেমন শরীর আত্মা ছাড়া মৃত, তেমনি কাজবিহীন বিশ্বাসও মৃত। যাকব ২/২৬। তিনি সতর্ক করেন যে ভালো কাজ ধর্মবিহীন থাকলে মৃত এবং কেবল প্রকাশ্য বিশ্বাসও কার্যহীন, কিন্তু প্রকৃত বিশ্বাস কাজের মাধ্যমে জীবন্ত হয় এবং মানবদের কাছে এবং ঈশ্বরের সামনে প্রকৃত ন্যায়জিতা প্রদর্শন করে। বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, কাজ বিশ্বাসের ফল, কোনোরকম কৃত্রিম বা কাগজি বিশ্বাস নয়, এবং বিশ্বাস ও কাজ আলাদাভাবে নয়। একটি জীবন্ত, কর্মক্ষম বিশ্বাসী সত্যিকারের সংরক্ষণ ও অনুকরণীয় জীবন গঠন করে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। ইমানুয়েল।